হিমালয়ের কোলে ছোট্ট এক দেশ নেপাল। শতাব্দীর পর শতাব্দী রাজাদের রাজত্ব চলছে এই দেশে, কিন্তু এক ভয়াবহ রাত, মহাবিপ্লব এবং এক নিরলস সংগ্রাম নেপালের ইতিহাস বদলে দিয়েছে চিরতরে। কি হয়েছিল সেই রাতে? আজ আমরা সেই শ্বাসরুদ্ধ গল্পে ডুব দেব। আমি আছি সোহাগ আপনাদের সাথে। আপনারা দেখছেন হিস্টোরি আনলকড উইথ সোহাগ। 1768 সালে পৃথ্বীনারায়ণ শাহ ছোট ছোট রাজ্য একত্রে করে গড়ে তোলেন এক একীকৃত নেপাল। রাজতন্ত্র ছিল দেশের ঐক্যের প্রতীক। রাজা ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী। কিন্তু সময় বদলাচ্ছিল, আর সেই বদল আসছিল রাস্তায়, জনতার কণ্ঠে। একদিকে রাজতন্ত্রের সংকট, অন্যদিকে দেশ জুড়ে মাওবাদী বিদ্রোহ। 1996 থেকে শুরু হওয়া এই গৃহযুদ্ধে প্রাণ হারায় হাজার হাজার মানুষ। নেপাল ক্রমেই অস্থিতিশীল হয়ে পড়ে। 2001 সালের জুনে ঘটে নেপালের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়, রয়্যাল ফ্যামিলি মাসাকার। রাজা বীরেন্দ্র, রানী ঐশ্বর্যা ও রাজপরিবারের বেশিরভাগ সদস্য নিহত হন। সন্দেহ, ষড়যন্ত্র ও অবিশ্বাস গ্রাস করল পুরো দেশকে। 1951 সালে নেপালের জনগণ প্রথমবার রাজাকে বাধ্য করল গণতান্ত্রিক সংস্কার আনতে। কিন্তু প্রকৃতির গণতন্ত্র এলো 1990 সালে গণ আন্দোলনে। সেই আন্দোলনে নেপাল পায় সাংবিধানিক রাজতন্ত্র এবং বহুদলীয় গণতন্ত্র। মনে হচ্ছিল এই দেশ এগিয়ে যাবে নতুন পথে। 28 মে 2008 নেপাল আনুষ্ঠানিকভাবে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। শতাব্দী প্রাচীন রাজতন্ত্রের অবসান ঘটে। ইতিহাসে লেখা হয় নতুন আরও একটি অধ্যায়। 2005 সালে রাজা জ্ঞানেন্দ্র সংসদ ভেঙে আবার একক ক্ষমতা হাতে নেন, কিন্তু জনগণ আর চুপ থাকেননি। 2006 সালের গণ আন্দোলন দ্বিতীয় ইতিহাস সৃষ্টি করে। অবশেষে রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা ছাড়তে বাধ্য হন। 28 মে 2008 নেপাল আনুষ্ঠানিকভাবে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। শতাব্দী প্রাচীন রাজতন্ত্রের অবসান ঘটে। ইতিহাসে লেখা হয় নতুন আরও একটি অধ্যায়। আজ নেপাল একটি প্রজাতান্ত্রিক দেশ। চ্যালেঞ্জ এখনও আছে, অর্থনীতি, রাজনীতি, স্থিতিশীলতা। কিন্তু জনগণ জানে পরিবর্তনের ক্ষমতা তাদের হাতেই। এটাই ছিল নেপালের রাজতন্ত্র থেকে গণতন্ত্রের রূপান্তরের অবিশ্বাস্য যাত্রা। যদি ইতিহাস ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন হিস্টোরি আনলকড উইথ সোহাগ।